পিঠা তো প্রায় ভাজাই শেষ। দেখি তো কেমন পিঠা আছে। এ কি, আমার পিঠা গেল কোথায়? কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার ছেলে মাঠ থেকে এসে কি খাবে? আমি এখন কি করব? পিঠাগুলো কে খেয়ে নিল? আমার কাছে এখনো কোনো টাকা নেই যে দোকান থেকে কিনে নিয়ে চালের গুঁড়া কিনে নিয়ে আসবো। আমি একটু মনে করে দেখি তো, কে কে আমার পিঠাগুলো নিয়ে খেয়ে নিছিল। কুকুর নাকি বিড়াল? ওরা যদি আমার পিঠা খেয়ে নেয় তাহলে ওদেরকে পিটিয়ে আমি বাড়ি ছাড়া করব, বলে দিলাম আমি। আরে না, ওরা তো খায়নি। আরে না, ওরা তো এত বড় পাতিলের থেকে পিঠা নিবে কিভাবে? আমার মনে হয় অন্য কেউ নিয়েছে। আবার আমার বান্দর নাতিগুলো নেয়নি তো? যদি ওরা নেয় তাহলে আমি বলে দিলাম, ওদের একদিন নয়তো আমার একদিন। আমি ওদেরকে ধরতে পারবো না, তার আগে ওরা আমার পিঠা শেষ করে দেবে। আমি অভিশাপ দিলাম, আমার পিঠা খেয়ে ওরা হজম করতে পারবে না। হাগা হতে হতে জীবন শেষ, ওদের বলে দিলাম আমি। মা চালো চলো ফিরে ঘাস কাটি। প্রায় তো ঘাস কাটা শেষ হয়ে গেল। কাটতে থেকে চালু করে হয়ে গেছে প্রায় ঘাস কাটা। থাক, আজকের মতো এখানে এই ঘাস কেটে আর কাটবো না। শরীর লোকের মধ্যে ক্লান্ত লাগছে, অনেক খিদে পেয়েছে। থাক, আর কাটবো না। খেয়ে মাও মনে হয় বসে আছে রান্না করে। মাও বসে চিন্তা করতেছে যে এখনো ছেলেটা এলো না কেন। আমার গরু দুটো তো বসে আছে আমার জন্য এখনো। যাই একটু তাড়াতাড়ি করে যাই, গরু দুটো খিদে কতটা কষ্ট পেতেছে আমি তো বুঝতে পারছি সেটা। মাকে তো না জানিয়ে ঘাস কাটতে আসলাম, মা তো সেটা জানে না যে আমি চকে ঘাস কাটতে আসছি। চিন্তা করতেছে শুধু। যাই তাড়াতাড়ি করে জায়গা, অনেকটা ঘাস কাটা হয়ে গেছে। থাক, আর কাটবো না, এখন বাড়ি যাই। তাড়াতাড়ি করে গরু দুটো না খেয়ে বসেছি। অনেক কি ঘাস কাটা হয়ে গেছে, এতে দুটো করে হয়ে যাবে। অনেকটা ভালো। তাড়াতাড়ি করে হাঁটা দিই। চায়ের কাপে জমে নীরবতা, মিথ্যে মিথ্যে মনে চাপ। আরে কেমনে দিব পারি? আমার তো তোদের মতন খুব খিদে পেয়েছে, সেটা জানিস না? এখনই আমি যাই, তোরা থাক। মার কাছে যাই, তোরা থাক। মা, ও মা, তুমি কই? আমার জোরে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত দাও। এদিকে আয় বাবা, রান্নাঘরে আয়, দেখে যা। আমাকে কিছু খেতে দাও।
খিদে সহ্য করতে পারছি না, গরু দুটোকেও খেতে দিয়ে আসছি। এই দেখ, তোর ভাইয়ের ছেলে গুলা আমার সব পিঠা চুরি করে নিয়ে গেছে। কি বলো তুমি? জানো না ওরা চুরি চুরি করে না? আরে হ্যাঁ, ওরাই চুরি করছে। তাই আজকে ওদের খবর আছে, বলে দিলাম আমি, ওরা যদি পিঠা চুরি করে থাকে। আরে শোন শোন, ওদের কিছু বলিস না তুই, দেখ ওদের কি হয়। না মা, ওদের হাতের কাছে পেলে পিঠা খাওয়ার মজা বুঝাবো আমি। আরে বাবা শোন, রাগ করিস না ওদের উপর, ওরা ছোট মানুষ, ওদের দেখিস নে, হাগা হতে হতে জীবন শেষ বাবা। কেন ওদের ওদের আমি অভিশাপ দিছি, অভিশাপ দিছো কেন? পিঠা খাওয়ার মজা ওরা পাবে না, দেখিস। থাক খাও, কার পাওয়া লাগবে না, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। কি দেবো? আরে কি দেবা? পিঠা? আরে কি দেবা মানে? পিঠা দেবা আমাকে, আজকে ওদের খবর আছে। এই নে। এত পিঠার মধ্যে মাত্র এই কটা পিঠা আমি খাবো? বললাম কি, ওরা চুরি করে সব নিয়ে গেছে। মা কি অভিশাপ দিছে? ওদেরকে আমার হাতের কাছে পেলে পিটিয়ে আমার আগা ভাই খেতে দেবো। বাইরে কি হয়েছে, কি হয়েছে? এখন আমার পিঠে গায়ে কি হইল রে? ঠাকুমার আজকে পিঠা খাইয়াছি হইলো। ঠাকুমার পিঠা খাইয়া আর কামুরা ঠাকুমার পিঠা চুরি করুনার। ঠাকুমার আর পিঠে কামুরা ওর বাবা, ওরে বাবা একটু কমছে, আর একটু আনি বাবা। ওরে বাবা রে, ওরে বাবা তোমার সাথে ঠাকুমা, সরি ঠাকুমা, আর পিঠা খাম না ঠাকুমা, আর পিঠা খাম। উরে বাবা দিয়ে, উরে বাবার দিয়ে, ঠাকুমার আর পিঠা কামুনা রে, ওরে বাবা দিয়ে। ও ঠাকুমা, তোমার আর পিঠা খাম না। দরজা কল, দরজা খোঁজ বাবা। দরজা খোল বাবা, আর সাথে গাড়ি তাড়াতাড়ি যা। বাবার গিয়ে, বাবার গিয়ে, আর তুমি আমার পিঠা খাও না।
ঠাকুমার পিঠা কামড়া এত না হলো মাইয়া বাবা অনেকক্ষণ পরে আগাটা কমলো ওরে বাবা কোথায় তোর কেমনটায় আমারটা কমছে আমারটাও কমছে ঠাকুমা আর পিঠা কামড়া কেমন মজা পাইছি ঠাকুমা মনে হয় পিঠার ভিতর অভিশাপ দিছে হো আগে আগে না অভিশাপ দিলে আগে হইতো না পিঠা খাই চুপকে আর জীবনে চুরি পিঠা খাম না তুই তো কিছু চুরি করতে আমি কইছি কুন্তলা তুই তো কইলে কই কি ঠাকুমার চুরি পিঠা চুরি করবি মিথ্যা কথা পাস তুই যে কই জোস তুই কইছ তোমার তুই চুরি করছ চুরি করছ আমার আবার খাসা ওরে বাবা মাঝে মধ্যে ব্যাক হয়ে গেল আর চুরি করে খাম না মাঝে মধ্যে বে হয়ে গেছে আমার ঘরকে জীবন শেষ দে আর পিঠা চুরি করবো না ঠাকুমা